চেয়ারম্যান সাহেব ভীষণভাবে খেয়াল রাখছেন এবং সকল দায়িত্ব নিয়েছেন। আপনারা জানেন ওনারা সহ সারা বাংলাদেশের যত নারী শিশু ভিকটিম হবে তাদের জন্য উনি আগে একটি আইনি প্রক্রিয়ায় সহায়তা যাতে পায় সেজন্য একটা সেল করে দিয়েছেন। তারপরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সকল রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটা সেল তৈরি করেছে। এটাই হলো তারেক রহমান। তারেক রহমানের মতো নেতা পেয়ে সত্যি আমরা গর্বিত এই দল করতে পারি। তিনি খেয়াল করেছেন যে আসিয়ার মা একটা ওনার একটা পরে 3 দিন রয়েছে, এটা অন্য নেতার চোখ এরকম নয়। তিনি খেয়াল করে তাৎক্ষণিকভাবে আমাদের যে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাকে আমাকে নির্দেশ দিয়েছেন যে ওদের কিছু পোশাক তাড়াতাড়ি পৌঁছে দেও, ঈদের পোশাক আর ওদের জন্য ঈদের খাবারের ব্যবস্থা করো। এই জিনিসটা এত বেশি ভালো লাগার যে আমরা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী নয় দীর্ঘদিন ধরে এই ওনাদের পরিবারের সাথে আছে, কিন্তু উনি কতটা খেয়াল করেছেন যে এই পরিবারের বাচ্চাদের জন্য সাবান, কাপড়, খাবার, তারপরে সবার যাবতীয় জামা কাপড় এই সমস্ত কিছুর দায়িত্ব রব্বুল আলামিনের কাছে অশেষ। আসিয়াকে তো ফিরে পাবো না, এইরকম দুস্থ পরিবারের পাশে যে তারেক জিয়া রয়েছেন এবং তার কোনো এই যে কাজগুলি এটি এই রমজান মাস উপলক্ষে হোক আর সারা বছরের জন্য হোক, এটা সবকে জারিয়ার মতো আল্লাহ পাক এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার সন্তানকে অনেক অনেক বেশি সম্মানিত করে। এ কারণে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণকে দলটি করে ভালো থাকি এবং ভালো আছি। দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। সহকর্মীবৃন্দ, আপনারা কাজ শুরু করেছিলেন, আপনারা যারা যেখান থেকে যেই প্ল্যাটফর্ম থেকে আপনারা কাজ শুরু করে থাকুন না কেন, আপনাদের সামনে একটিই ছিল, আপনাদের মূল যেটা মত পার্থক্য থাকতেই পারে, কিছু কিছু ভিন্নতা থাকতেই পারে। কেউ কেউ বলেছেন বিভিন্ন রকম গ্রুপের বিষয় একটি আছে, কিন্তু দেখুন একটি বিষয় কমন কিন্তু হতেই পারে। আপনারা এদিকে 5 জন আছেন, ওইদিকে 5 জন, এই 5 জনের সাথে ওই 5 জনের হয়তো কিছু কিছু বিষয় মত পার্থক্য থাকতেই পারে। কিন্তু আপনারা এই ঘরে আজকে যারা বসে আছেন, আপনারা অনেকেই যারা আজকে অনলাইনে কানেক্টেড আছেন, কেউ কেউ পার্টিসিপেট করেছেন, কেউ কেউ হয়তো শুধু দেখছেন। কেন দেখছেন, কেন কানেক্টেড আছেন যারা? কারণ তাদের এবং যারা বসে আছেন তাদের সকলের একটি বিশ্বাস, সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। এটি কিন্তু সকলের কমন বিশ্বাস। এর বাইরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই এখানে যারা আমরা বসে আছি বা যারা সংযুক্ত আছি আমরা। প্রিয় সহকর্মীবৃন্দ, মূল বিশ্বাস একটি আমাদের, এবং এটি আমাদের কমন প্ল্যাটফর্ম। আপনারা একটি সময় সকল একত্রিত হয়েছিলেন, একটি সময় আপনারা কাজ শুরু করেছিলেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যেই প্রেক্ষাপট, যেই পরিস্থিতিতে কাজ শুরু করেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচাইতে বেশি প্রয়োজন। এখন যে কোনো সময় থেকে এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন যাবত যত ধীরে ধীরে জিনিসটি তৈরি হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন, আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম, তারা চেক ব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। প্রিয় সহকর্মী বৃন্দ, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে, আরো পরিষ্কারভাবে যুক্তিতর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম। অর্থাৎ যেই কথাটি আমি বলতে চাইছি, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী
দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। এবং এইটি আপনারা মনে হয় করতে পারবেন একমাত্র আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। এবং এই কাজটি শুধু আপনারা করতেই পারবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কাজটি সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে সঠিকভাবে আপনারাই করতে পারবেন, আপনাদের পক্ষেই করা সম্ভব। এখানে একজন বক্তা বলেছেন নতুন ভোটার যারা, উনি একটি সংখ্যা বলেছেন, এবার 45% হতে পারে টোটাল ভোটার, যে এরা কি, তাদের কি চিন্তা ভাবনা, এগুলো আমরা এখনো সঠিক জানি না। আমি তো মনে করি এই যারা নতুন ভোটার, এদের কাছে যুক্তি তর্ক সকল কিছু দিয়ে আপনারা তাদেরকে মোটিভেট করতে সক্ষম। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, দেখুন, খুব এক বাক্যে যদি বলতে হয়, দেশ স্বাধীনের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে সংস্কার বলতে অথবা মানুষের এবং দেশের জন্য ভালো কিছু বলতে, সেটি আপনি স্বাস্থ্য খাত বলুন, সেটি আপনি কৃষি খাত বলুন, খাদ্য উৎপাদন বলুন, শিক্ষা বলুন, ইন্ডাস্ট্রি বলুন, আমরা বেকার কর্মসংস্থান বলুন, বিদেশে কর্মসংস্থান বলুন, আমরা যেভাবেই যেটি বলি না কেন, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালীকরণ বলুন, প্রত্যেকটি ফ্যাক্টস এন্ড ফিগার ডাটা দিয়ে প্রমাণ করে দিয়ে দেওয়া যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, এই সকল প্রত্যেকটি বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হয়েছে। হতে পারে আরো কিছু করার হয়তো আমাদের ছিল, আমরা করতে পারিনি, সেটি আমাদের লিমিটেশন। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টর, যেই সেক্টর গুলোর পরিবর্তন হলে, উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। যুক্তি তর্ক দিয়ে এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি। কাজেই এই যারা নতুন ভোটার, দেখুন আমরা 31 দফা দিয়েছি, একটু আগে আমরা 31 দফার একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি দেখলাম। 31 দফা আমরা দিয়েছি, আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনারা দেখছেন, জানছেন, বাংলাদেশের মানুষে দেখছে, জানছে পুরো জিনিসটা। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামী দিনে কি কি ভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথাবার্তার মধ্যে তারা আছে। একটি কথা, ডকুমেন্টারিতে একটি কথা